টলিপাড়ার অন্দরে জ্বর যেন কাটতেই চাইছে না। দুই পক্ষের চলছে দড়ি টানাটানি। এক পক্ষ পরিচালক এবং অন্য পক্ষ ফেডারেশন অর্থাৎ টেকনিশিয়ান টিম। এই দুপক্ষ বারে বারে যেন খবরের শিরোনামে উঠে আসছে এবং তার জেরে দেখা যাচ্ছে যেমন কখনো তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ অচলাবস্থা তৈরি হচ্ছে এবং তার জেরে যেমনটা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কার্যত হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল তাদের এই যে কাজ বন্ধ হওয়ার মর্ম, এবং সেখানে দাঁড়িয়ে যাতে টলিপাড়ায় আবার স্বাভাবিক যেমন পরিস্থিতি সেই পরিস্থিতি ফিরে আসে তার জন্য মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেছিলেন। কিন্তু তারপরও দেখা গেল যে তাদেরকে একেবারে আইনি সহায়তা দিতে হলো, অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে সোমবার বিচারপতি অমৃতা সিনহা সরাসরি কার্যত বলে দিলেন শিল্পীদের কাজ আটকানো যাবে না। এই যে রায়, সেই রায়ের আজকে মামলা ছিল এবং সেই মামলাতে দাঁড়িয়ে দেখা গেল উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ থেকে শুরু করে, অনির্বাণ ভট্টাচার্য থেকে পরমব্রত থেকে শুরু করে ছিলেন উপস্থিত আরও অনেক কলাকুশলী। ঠিক তারা কি বলছেন সরাসরি আপনাদের শোনাবো। খুবই আশাব্যঞ্জক পরিস্থিতি, কারণ এর আগের দুদিনের রায় এবং আজকের যে অর্ডার কোর্ট দিয়েছেন, মহামান্য বিচারপতি দিয়েছেন, সেইখান থেকে আমরা আসলে যখন থেকে এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি আমাদের যা বক্তব্য সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছেন এবং আমাদের বলা যেতে পারে যে ফরেই রায় দিয়েছেন। তবে আইনি ভাষায় যেহেতু আইনজীবীরা কথা বলেন এবং মহামান্য বিচারপতি সেই ভাষাতেই রায় দেন, তো বিকেলবেলা নাগাদ দুপুর মানে আরেকটু পরে নাগাদ যতক্ষণ না অর্ডারটা বেরোচ্ছে, অর্ডারটা বেরোলে আপনারা সবাই তার কপি পাবেন, দেখতেই পাবেন, সেটা পাবলিক অর্ডার। সেই অর্ডারটা বেরোলে আমরা আরও পরিষ্কার করে আইনি ভাষা সমেত বলতে পারবো। আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক মেম্বারের সঙ্গে, অনেকের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকমভাবে, সেইটাতে এখন ইনভলভ হয়েছেন, সেটার দেখরেখ করবেন বা সেটাতে দায়িত্ব নেবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, সেই ডিপার্টমেন্ট, তার সেক্রেটারি। তার কাছে আমরা এই অভিযোগগুলি জানাবো এবং কোর্ট আজকে সেইটি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে কোনোভাবে যদি আমাদের কাজ, আমাদের ইন্ডিপেন্ডেন্ট অধিকারের যে কাজ, লাইফ এবং লাইভলিহুডের যদি কোনো অধিকারে কোনো রকমের কোনো আটকানোর চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আজকে বলেছেন যে আমরা পুলিশের কাছেও যেতে পারি। কবিতা কিছু বলবেন? মূলত এইটাই। যেটা বলছেন যে পুলিশের যে লাইফ এবং লাইভলিহুড এটার দায়িত্ব রাজ্য নেবে না তো কে নেবে? রাজ্যের ভূমিকা নিয়ে আপনারা রাজ্যের ভূমিকা নিয়ে আমরা যেটা বলবো, আজকে যে রায়টা দিলেন বিচারপতি, মহামান্য বিচারপতি, সেইখানে রাজ্যের এখন দায়িত্ব বর্তালো। আমরা রাজ্যের কাছে জানাবো আমাদের অভাব অভিযোগ, আমাদের সমস্যাগুলো। ডেফিনেটলি রাজ্য তারপরে দায়িত্ব নেবেন, আমরা রাজ্য এটা সুরাহা করবেন, তার জন্য আমরা অপেক্ষা করবো ডেফিনেটলি। পুলিশ প্রোটেকশন নিয়ে কি এরপরে না, পুলিশ প্রোটেকশনের ব্যাপার উনি বলেননি। পুলিশ প্রোটেকশন নিয়ে শুটিং করার কথা নয়। আমাদের যদি কাজকর্মে, আমাদের ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে এই গণতান্ত্রিক দেশে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমরা পুলিশের কাছে যেতে পারি, সেই অধিকার আমাদেরকে আদালত দিয়েছেন। যেটা বলা হলো মেনলি যে স্বাধীনভাবে কাজ করতে হবে, স্বাধীনতা দেওয়া হবে, 16 তারিখ আবার পরবর্তী শুনানি হবে, ইন বিটুইন কোনো অসুবিধা হলে তোমরা আইনি সাহায্য নিতে পারো এবং আইনি সাহায্য তো ইতিমধ্যেই নিয়েছি। হ্যাঁ, মানে পুলিশের কাছে যেতে পারো এবং যেটা যে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে তাদের এই বিষয়টা দেখতে হবে, তাদের ইন্টারফারেন্সটাকে সাথে মেনশন করতে। হ্যাঁ, আসলে যেটা আমরা মহামান্য আদালতের কাছে, বিচারপতির কাছে কৃতজ্ঞ এই কারণে যে আমরা এই কথাটাই বারবার প্রথম থেকে বলার চেষ্টা করে আসছি যে একটি কর্মক্ষেত্রে যে জিনিসটি মানে চালিয়ে যাওয়া হচ্ছে, যে জিনিসটি করা হচ্ছে, সেটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স যাতে সেটি নজর করেন, সেটির দিকে যাতে দৃষ্টিপাত করেন। তো সেইটার দিকে আমাদের 3রা এপ্রিলের যে অর্ডার ছিল তাতেই বলা হয়েছিল যে আমাদের প্রত্যেককে একটি লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যেটা আমরা দিয়েছিলাম আইএনসি ডিপার্টমেন্টকে। তাদের আজকে তার ভিত্তিতে একটি রিপোর্ট পেশ করার কথা ছিল, যেটা আজকে ওরা করতে পারেননি। ওনাদের একটু সময় লাগবে, ওনারা বলেছেন। এবার সেটা নিশ্চয়ই তারা 16ই জুন সেটা নিয়ে আসবেন। ইতিমধ্যে যদি আমাদের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, যার বিরুদ্ধে আমরা আমাদের অরিজিনাল অরিজিনাল যে প্রার্থনাটা, তার সঙ্গে যে আরও কয়েকটি প্রার্থনা আমরা যোগ করেছি, সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে, তাহলে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো এবং সেখানে তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে সরাসরি তার মধ্যে ইনভলভ
বা জড়িত হতে হবে। এটা হচ্ছে আজকের মহামান্য বিচারপতি, মহামান্য আদালতের মোটামুটি, আমরা তো কেউ আইনের লোক নই, আমরা যেটুকু মোটা ভাষায় বুঝতে পারি তাতে এই জিনিসটা। এবার যেটা অনির্বাণ বলল যে এই অর্ডারটি যখন ফর্মালি যখন বেরোবে, যেটা তো পাবলিক অর্ডার হয় এখন, তো সবাই সেটা দেখতে পারবেন, সেটা দেখার পর আমরাও আরও গুছিয়ে বিস্তারিতভাবে বলতে পারবো। যে নির্দেশ দিল তারপরে কতটা আশাব্যঞ্জক মনে হচ্ছে পরিস্থিতি হবে আগামীতে? দেখুন, আমরা তো সবসময়ই আশাবাদী। আমরা ভাবতেই পারি না যে আমাদের যে শিল্পী কলাকুশলীরা আমাদের সঙ্গে কাজ করে তারা এইভাবে অসহযোগিতা করবে। তারা করেছেন এবং আমাদের সত্যি সেটা দুঃখজনক। এবং আজকে আদালত যেটা বলেছেন যে এরপরে অসহযোগিতা যদি হয় বা কোনো রকম সমস্যা বা বাধাপ্রাপ্তি যদি আমরা বাধাপ্রাপ্ত হই, তাহলে আমরা মানে সরকারের তথ্য ও সংস্কৃতি ডিপার্টমেন্টকে সরাসরি যেন জানাই, যাতে তারা জানতে পারেন যে এ ধরনের হচ্ছে এবং তারপর তারা কি করবেন তারা সেটা ঠিক করবেন। এবং যদি কোথাও বাধাপ্রাপ্ত হই, কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা ঘটে, আমরা পুলিশের সাহায্য নিতে পারি, ডায়েরি করতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।